সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি ফের মাছের ঝোল এনেছি বন্ধুরা। মাছের ঝোল বানানো দেখাবো। আজকের মটর ডালের বড়ি দিয়ে মাছের ঝোল বানাবো। তার জন্য এখানে মটর ডাল বড়ি নিয়েছি, আর এখানে আছে ফুলকপি আছে, আলু আছে, টমেটো আছে, মাছ আছে। এটা হচ্ছে রুই মাছ মনে হচ্ছে। এখানে আছে জিরে আছে, শুকনো লঙ্কা আছে, আদা আছে। এটা বেটে নেব বন্ধুরা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। বাড়িতে যাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি বলবো এই মশলাটাকে সবকিছু নিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়ো, জিরে যেহেতু আছে, শুধু হলুদের গুঁড়োটা দিয়ে আমি এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। আর মাছটা লবণ হলুদ মাখানো আছে। চলুন মাছটা ভাজা বসিয়ে দেবো। কড়া বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। তো গরম হয়ে গেছে কড়াটা, তেলটা দিয়ে দেবো। বন্ধুরা যাই খাই, আমরা বাড়িতে যাই খাই আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যাই খাই আলাদা কিছু আপনাদের জন্য যে করে খেতে হবে সেই কিন্তু আমরা দেখাই না। যখন যেটা খাই তখন সেটাই দেখাই। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দিলাম। এক এক করে মাছটা দিয়ে দেবো। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন। এক মিনিট করে উল্টিয়ে দেবো বন্ধুরা। হয়ে গেছে। মাছের পিস থেকে বুঝতে পারছে না একটু ছোট সাইজের মাছ। তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো মুখিয়ে দিচ্ছি, বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাদ বাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। বাদ বাকি মাছের মাথা দুটো আছে, একবারে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমি তুলে নেব। দেখছেন বন্ধুরা, ওই তেলে দিয়ে দেবো একটু জিরে, সামান্য জিরে ফোড়ন দিলাম। দিয়ে দেবো আলু, আলুটাকে দিয়ে ভেজে নেবো। তারপরে ফুলকপিটা দেবো। তো বন্ধুরা 2 মিনিট ভেজে নিয়েছি, এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আরো আমি 4-5 মিনিট ভাজবো। তো বন্ধুরা ফুলকপিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর মশলাটা দিয়ে দেবো। মশলা বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দেবো। মশলা বাটি দেওয়ার জলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরো 4-5 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। একদম হালকা পাতলা মাছের ঝোল শরীরের পক্ষে খুব উপকার। এইভাবে বানিয়ে খেয়ে দেখি। তো বন্ধুরা দেখুন বন্ধুরা রান্নাটা
তবে একদম ফুলকপি আগে একদম পোড়াবেন না, পোড়ালে তার টেস্ট আলাদা হয়ে যাবে। এরকম করে আপনারা 5-6 মিনিট ধরে কষিয়ে নেবেন, যাতে তেল টাইম লাগবে। সুন্দর করে এইভাবে একটু রান্নাটা করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। সুন্দর করে আবার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল। যেহেতু বড়ি দেবো, দিয়ে দেবো লবণ, দিয়ে আমি 4 মিনিট ফুটিয়ে নেবো ঝোলটাকে। লবণটা দিয়ে দিলাম, আর লবণ লাগবে না, দিয়ে আমি ঢাকনা দিয়ে না 4 মিনিট ফুটিয়ে নেবো, 4-5 মিনিট, তারপর মাছ দেবো। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো, 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো মাছগুলো। আমি এখানে 4টে মাছ দিলাম, বাদ বাকি মাছগুলো আমি অন্য রেসিপি করে দেখাবো। আর এই বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো সব জায়গায় আমি দিয়ে দিলাম, দিয়ে আরো 5 মিনিট একটা রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। এই কড়ার মধ্যেই থাকবে, কোনো অসুবিধা নেই। একটু ডুবিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য চাপা দিলাম, দিচ্ছি 5 মিনিট পর। তো বন্ধুরা ঝোলটা খুলে দেখবো, দেখুন রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট ঝোল। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার এইরকম ধরনের কিছু নিত্য নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখবেন।